আজকে মানে এখন আমি এমনভাবে প্রোগ্রামটা করব, বাড়িতে যেরকম রেওয়াজ করি সেইভাবেই প্রোগ্রামটা আমি চালাবো। মানে কমেন্ট থাকলে ভালো লাগে, প্রোগ্রাম করতে ভালো লাগে, একটা পরিবেশ সৃষ্টি হয়। আবার কেউ না থাকলেও যেরকম একটা নিজের মনে একটা জায়গায় পৌঁছে গিয়ে করা যায়। তো আজকে আমি সেইভাবেই করে যাচ্ছি। আমি সবার প্রথমে আমি তো মানে এইবার আমি দ্বিতীয়বার আসলাম আপনাদের কাছে। সবার প্রথমে আমি নমস্কার জানাই আপনাদের সকলকে। সকলকে আমার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আমি জানি না আপনারা কে আছেন কে নেই, আমি জানি না। স্বপনদা আছে এটুকু আমি মানে 100% শিওর। তো আমি স্বপনদাকে ভেবেই বা মানে ভাবছি যে সামনে আছেন স্বপনদা। তো সাহিত্যের প্রাঙ্গণে, সংস্কৃতির অঙ্গনে এই লাইভ পেজে আমি দ্বিতীয়বার। প্রথমবার আমি এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, আবার এই মে মাসের আজকে জাস্ট লাস্ট কাল শেষ হবে। তো আবার স্বপনদা বলায় আমি আবার চলে এসেছি। আপনাদের পেজটা আমার এত ভালো লেগেছে, আমি মাঝে মধ্যেই ফলো করি, আমার খুব ভালো লাগে। তার জন্য স্বপনদা বলাতে আমি আর না করতে পারিনি। তো এর আগের বার যখন এসেছিলাম তখন আমি নানা ধরনের গান করেছিলাম। তো এবার যেহেতু আমি একজন লোকসঙ্গীত শিল্পী প্রফেশনালি, তো সেখানে এইবারটা আমি ভাবছি যে একটু লোকসঙ্গীতটাই বেশি করব। তো আমি প্রথম যে গানটি দিয়ে শুরু করব, প্রথমে আমি গুরুকে স্মরণ করে, গুরু বলতে আমাদের জন্ম থেকে আমার পিতা মাতা থেকে শুরু করে যার থেকে যতটুকু শিখেছি প্রত্যেকে আমার গুরু, সেই গুরুদের স্মরণ করে আজকে আমার অনুষ্ঠান শুরু করছি। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर गुरु श्री गुरुवे नमः। तोरे रंग दिलो की सोना दिला এটি একটি বাউল অঙ্গের গান। এখানে পদকর্তা বলছেন যে গুরু তো আমাদের
চায়, দেয়ও, কিন্তু আমরা তার কতটুকু নিতে পারি? আমাদের অজ্ঞতায় আমরা সেটা গ্রহণ করতে পারি না সম্পূর্ণভাবে। তাই পদকর্তা বলছেন, তরে রঙ দিল কি সোনা দিল, ও তুই পরখ করে দেখলি না, গুরু তরে কি ধন দিল, চিনলি না মনা। গুরু দিল খাঁটি সোনা, রঙ বলে তোর জ্ঞান হইল না, ওরে দিন কানা। গুরু দিল খাঁটি সোনা, রঙ বলে তোর জ্ঞান হইল না, ওরে দিন কানা। উপাসনা বিনে কি তোর মিলবে রূপা সোনা? উপাসনা বিনে কি তোর, উপাসনা বিনে কি তোর মিলবে রূপা সোনা? গুরু তরে কি ধন দিল, চিনলি না মনা। চণ্ডীদাসা রজকিনী, ওরাই প্রেমে শিরোমণিরা কইরাছে সোনা। চণ্ডীদাসা রজকিনী, ওরাই প্রেমে শিরোমণিরা কইরাছে সোনা। ও তারা এক মলনে দুইজন মহিলা, গুরু গুরু ও তারা এক মরণে দুইজন মহিলা, ওরে আমার মরে কয়জনা। গুরু তরে কি ধন দিল, চিনলি না মনা। তরে রঙ দিল কি সোনা দিল, ও তুই পরখ করে দেখলি না, গুরু তরে কি ধন দিল, চিনলি না মনা। চিনলি না মনা।
বলছেন যে গুরু আমাদের যে কি ধন দেয় সেটা আমাদের বোঝার মতন ক্ষমতা না। আমাদের মনা মানে বলছে মনকে, নিজের মনকে বলছেন পদকর্তা যে গুরু যে আমাদের কি দান করলো, কি আমাদের দিল যে মহামূল্যবান জিনিস, সেটা আমরা বুঝতেই পারলাম না। তো সেই জায়গাটা থেকে এই গানটা সত্যি আমরা কতটুকু বুঝতে পারি, কতটুকু নিতে পারি। আমি এর পরের গানে চলে যাব। যদি আমি তো বললাম আজকে যেরকম আমি রেওয়াজ করি বাড়িতে, আমি ওরকমই ভাবছি, আর আপনাদের সাথে মাঝে মধ্যে আমি একা একাই কথা বলবো। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, এখন যদিও আমরা এই 1 ঘন্টার জন্য এখানে আছি, আমরা তো সবসময় এই করোনা, ঝড়, এই সব কিছু নিয়ে রয়েছি, সবসময় নানা রকম সমস্যা নিয়ে রয়েছি। কিন্তু এই 1 ঘন্টা আমরা চাইবো যে এগুলোর থেকে বেরিয়ে কিছুক্ষণ আমিও যেরকম আনন্দ পাবো আপনাদের সঙ্গে, এবং আমিও চেষ্টা করব যাতে আপনারাও কিছুক্ষণের জন্য আনন্দ পান। তো কিন্তু আজকে যে ঝড় হয়ে গেছে, আজকে সমস্ত আমরা নিউজ পেপারে পড়ছি, মাছ পচে গেছে, নষ্ট হয়ে গেছে, বানভাসী পুরো গ্রাম ডুবিয়ে দিয়েছে। নৌকো মাছ ধরতে যায়, যে যারা মাছ ধরে আর কি, তো তাদের অবস্থা একদম একদম সঙ্গীন, তাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তাদের যে জাল দিয়ে যে মাছ ধরে সেই জাল একদম নষ্ট হয়ে গেছে। তো টোটালটা হচ্ছে যে পুরো তারা বিধ্বস্ত, তাদের জীবনের সমস্ত কিছু আবার নতুন করে করতে হবে। সেই নতুন উদ্দীপনা, সেই উদ্দীপনাটাকে আমাদের সকলকে শুধু আমি আজকে এখন গান করছি, কিন্তু আমরা সবাই মিলে আমরা জানি যে আজকে আমরা সবাই কিন্তু সাহায্য করছি যে কোনোভাবে, কোনো না কোনো অর্গানাইজেশনের মাধ্যমে বা কোনো নিজেরা সোজা ভাবে গিয়ে আমরা কিন্তু যতটা পারছি করছি, এবং আরো অনেক করতে হবে। আর ওদের সেই জায়গাটা দিতে হবে যাতে ওরা আবার ঘুরে দাঁড়াতে পারে। তো সেই জায়গা থেকে আমার একটি গান, এটা একটি সারি গান। সারি গানের আমি একটু বলি, সারি গানটা নানাভাবে হয়। কোনো কাজের, কোনো কর্মের উদ্দীপনার জন্য, জীবনী শক্তির জন্য এটার রিদিম তৈরি হয়। যেরকম এই গানটি যেটা হয় সেটা হচ্ছে যে নানাভাবে হয়। যেরকম বাইচের নৌকো, যেরকম দেখবেন ওই রোয়িং বোর্ড যখন চালায় যে রিদিম, ওই রিদিমের গান হয়, ওই রিদিমের উপরে গান হয়। তাতে কি হয়, ওই যে সব একটা গ্রুপ মিলে যে এগিয়ে যায়, সেই যে রিদিমের জন্য আরো দৌড়তে পারে। যেরকম তারপরে ছাদ পেটানোর যখন কাজ হয়, তখন দেখবে ছাদ পেটানোর একটা রিদিম হয়, ওই রিদিমে গান হয়। তারপরে যেরকম মাটি কোপানোর একটা রিদিম হয়, ওই রিদিমে একটা, এগুলো সব হচ্ছে নানাভাবে এগুলোকে বলা হয় সারি গান। তো আমি এখন যে গানটি করবো সেটি হচ্ছে একটি সারি গান, তারই একটা একটু ডিফারেন্ট ইয়েতে। এখানে বলছেন যে সমস্ত কিছু আমাদের জলের তলায় চলে গেছে, আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের আবার নতুন উদ্দীপনায় আমাদের জাগতে হবে, আবার নতুন করে আমাদের বাঁচতে হবে। আমরা সবাই মিলে এগিয়ে চলি, আমাদের রাঙা পাল তুলে আমরা এগিয়ে যাই বলছে। আর বদরগাজী হচ্ছে, বদরগাজী যখন নদীতে যায়, নৌকো চালিয়ে যখন মাঝিরা যায়, হ্যাঁ, বা যারা মৎস্য চাষ করে বা মৎস্যজীবীরা, তো তারা যে জেলেরা যে যায় সমুদ্রে মাছ ধরতে, নদীতে মাছ ধরতে, তো সেই সময় এই রকম ধরনের নানা রকমের গান, উদ্দীপনার গান হয়। তো এখানে ওই ভাঙো যতই আসুক, আমরা আবার লড়বো, আবার নতুন করে বাঁচবো, এর ভেতরে, এই গানটির ভেতরে তাই রয়েছে।
ধন্যবাদ। তো আমি বুঝতে মানে পরে শুনবো স্বপনদার থেকে কেমন লাগলো, বা মানে আমি বোঝাতে পারছি কি না। তো আমি নেক্সট গানে চলে যাই। এই গানটি আমি আরেকটি যেটি গান করব, এটি হচ্ছে শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিমের একটি গান অনেকেই আমরা বলে থাকি ওই গানটা শাহ আব্দুল করিমের, কিন্তু না, একটি গান যেটা আমরা সব সময় শুনে থাকি, সেই গানটি আগে ওই গানটি মানে যে গানটা আমরা শুনে থাকি, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি, এই গানটা সবাই জানে মোটামুটি, এতটাই পপুলার হয়েছে এই গানটা। কিন্তু কিন্তু এই গানটা কিন্তু শাহ আব্দুল করিমের নয়। এই গানটা পরে হচ্ছে করেছেন যিনি হচ্ছেন অন্য একজন করেছেন, কিন্তু শাহ আব্দুল করিমের যে গানটি সেটি আমি একটু আগে করব, করার পরে আমি ওই গানটা যাব। মানে শাহ আব্দুল করিমের গানের থেকেই কিন্তু ওই গানটা নেওয়া হয়েছে। বলছিলাম যে শাহ আব্দুল করিম এই গানটি কিন্তু মানে মূল গান কিন্তু এটা, কিন্তু এই মূল গান থেকে পরে এই গানটি এসেছে, শাহ আব্দুল করিমের যে গানটি ছিল তারপরে এসেছে হচ্ছে শাহানা বাজপেয়ী, উনি এই গানটি পরবর্তী বিয়েতে মানে ওনার গানটাই পপুলার হয়েছে বেশি এবং প্রত্যেকের মুখে মুখে এই গানটা চলে, সেই গানটি আমি করছি। কিন্তু অনেকেই এই গানটা, আমি এই জন্য বলেছি যে অনেকেই এই গানটাকে শাহ আব্দুল করিমের গান বলে, কিন্তু অরিজিনালি এটা শাহ আব্দুল করিমের গান নয়, কিন্তু শাহ আব্দুল করিমের গান থেকে নেওয়া হয়েছে।
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার
হচ্ছে কথা। এইভাবে কি কেউ বাঁধতে পারে? শারীরিকভাবে বাঁধতে পারে, মনকে কেউ বাঁধতে পারে? কি অসাধারণ কথার বাঁধন, অসাধারণ। আমি জানি না আপনাদের কেমন লাগছে, আমি আমার মতন করে 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 চলেছি। এরপরে আচ্ছা একটু অন্য গানে যাই। এবার আমি যে গানটি আরেকটু করব সেটি হচ্ছে, আপনারা শুনে থাকবেন, আমি একদম পুরনো, একদম বলবো 76 ওই সময়কার গান কিছু মানে করব, 70 মধ্যে। আমি একটি গান যেটা বড় লোকের বিটিলো, আপনারা সবাই জেনে থাকবেন। তো যে সময়টা এটা প্রথম যিনি করেছিলেন তিনি হচ্ছে রতন কাহার। কিন্তু এই রতন কাহারের নাম অনেকেই জানতেন না। এই গানটা রতন কাহার আকাশবাণীতে করেছিলেন 1972-তে, কিন্তু তখন কেউ জানতোই না গানটা। কিন্তু এই গানটা পপুলারিটিটা পেয়েছিল হচ্ছে 1976-এ, যখন স্বপ্না চক্রবর্তী এই গানটি করেন। এবং আমি জানি না কেন গানটার ওই সময় যখন রেকর্ড করা হয়েছিল তখন কিন্তু প্রচলিত বলে, মানে যে গানের আমরা পদকর্তার নাম জানি না, কে সুর দিয়েছে জানি না, আমরা বলি প্রচলিত। হ্যাঁ, তো সেই তখন ওই গানগুলো প্রচলিত বলে লেখা ছিল, কিন্তু গানগুলো কিন্তু মানে গানটা কিন্তু প্রচলিত বলা যাবে না, এই কারণে যে রতন কাহারের এটা গানটা ওনার লেখা ছিল, ওনার সুর ছিল। তো এটা কিন্তু একটা ঝুমুর আঙ্গিকের গান। তো আমি এই গানটা করছি। তখনকার দিনে কিন্তু এখন যেরকম ঝুমুরের কথা দিয়ে, মানে ঝুমুরের কথা মানে মানে অরিজিনাল ওদের কথাটা আমরা বলতে পারি এবং মানুষ নিচ্ছে, শ্রোতারা শুনছে, মজা পাচ্ছে। কিন্তু ওই সময়টা ঝুমুর গান, যেরকম অংশুমান রায় অনেক ঝুমুর আঙ্গিকের গান করেছে, কিন্তু সে কিন্তু বাংলা, শুদ্ধ বাংলায় করেছেন। হ্যাঁ, তেমনি এই রতন কাহারের যে গানটি, এইটাও কিন্তু তখন অত মানে ওইভাবে করা হয়নি, কারণ তখন শ্রোতারা নিতে পারত না, এই ল্যাঙ্গুয়েজটা ঠিকমতো নিতে পারত না, যার জন্য ওই আঙ্গিক ঝুমুর ছিল, কিন্তু কথাগুলো একদম আমাদের নর্মাল যেরকম শহরি কথা। কিন্তু আমি একটু ওই রকম করবো।
এমন মাথা বিন্দে দিব লাল গেন্দা ফুল, এমন মাথা বিন্দে দিব লাল গেন্দা ফুল। দুদিন পরে আমায় ছাড়া আর কারবা হবি, দুদিন পরে আমায় ছাড়া আর কারবা হবি। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বিন্দে দিব লাল গেন্দা ফুল। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বিন্দে দিব লাল গেন্দা ফুল। স্বপ্না চক্রবর্তীর আরেকটা খুব বিখ্যাত গান ছিল, ওটাও কিন্তু ঝুমুর আঙ্গিকে। বলিও ননদী, বলিও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদী, বলিও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, সেখানে তোরে দেখতে কেমন দেখতে বিয়েছে, আর সেখানে তোরে দেখতে কেমন দেখতে বিয়েছে। আরে তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদী, বলিও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে। আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। হ্যালো, আমি একটু টাইম নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, সরি, আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এখানে একটা ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছিল, এটা মাঝে মাঝে হয়। তো এনিওয়েজ আবার করছি। আরেকটি গান যেটা আপনারা সবাই শুনে থাকবেন, ওই সময়গুলো কিন্তু এই গানগুলো
মানে খুবই সবার মুখে মুখে ঘুরতো। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় দিনে ভূতে ধরেছে, কেউ আমারে বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় দিনে ভূতে ধরেছে। আমি এখন নিজের গানে দেই তালা, দিদির সুদেশ করলে ধরে কাজলা। আমি এখন নিজের গানে দেই তালা, দিদির নিষেধ শুনলে ধরে কাজলা। কি বলেছা বুঝি না, অন্য কিছু মানি না, শুধু জানি কারো চোখে চোখ পড়েছে, চোখ পড়েছে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় দিনে ভূতে ধরেছে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় দিনে ভূতে ধরেছে। এটা কিন্তু রুনা লাইনের গান ছিল। আরেকটি গান, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। আমি পারে রাশাই বসায় আছি, ওই আমি পারে রাশাই বসায় আছি, আমায় লইয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। আমি পারে রাশাই বসায় আছি, ওই আমি পারে রাশাই বসায় আছি, আমায় লইয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। থ্যাংক ইউ। স্বপনদা, যদি স্টেজ পারফর্ম হতো, আমি দেখতে পাচ্ছি আপনি নাচতেন, আমিও নাচতাম আপনার সাথে। আর কে কে নাচতে মানে নাচতো কি জানি না, কিন্তু আপনি নাচতেন এটুকু আমার বিশ্বাস। তো আমি কত সময় হলো, প্রায় তো সময় শেষ হতে চললো, কি করে যে সময় বেরিয়ে গেল বুঝতে পারছি না। আমি এবার একটি, যেটা আমি লোকসঙ্গীত করি, তো আমার একটি গান, লালন শাহের একটি গান না করতে মনে হয় যেন সম্পূর্ণ হয় না আর কি। তো আমি এখন যে গানটি করবো সেটা একটি লালন শাহের একটি গান। লালন শাহের হ্যালো হ্যালো লালন শাহের আপনারা অনেক গানই শুনেছেন, তবে আমি এখন যে গানটি করব আমার জানি না আপনারা শুনেছেন কিনা, ভেরি আনকমন, কিন্তু আমার খুব প্রিয় গান। আমি একটুখানি একতারাটাকে দেখে নিচ্ছি ঠিক জায়গায় আছে কিনা। হ্যাঁ,
তো আমি এখন যে গানটি করব সেটি লালু সাইয়ের একটি গান। কোথা যায় কানে বোঝায় মন চোরারে কোথা পাই আমার মন চোরারে কোথা পাই কোথা যায় কারে বোঝায় মন চোরারে কোথা পাই আমার মন চোরারে কোথা পাই নিষ্কলঙ্ক ছিলাম পরে কি বারব নয়নে হারে কাঁদিয়া আমার ধৈর্য না কাঁদিয়া আমার ধৈর্য না ও সে চাঁদ বটে কি মানুষ দেখে খোলা বেহুশ বটে কি মানুষ দেখে খোলা বেহুশ থেকে থেকে আমার মনে পড়ে তার মন চোরারে কোথা পাই আমার মন চোরারে কোথা পাই রূপের কালে আমায় দোষিলে উঠিল ধে ব্রহ্মমূলে কেমনে সে বিষ নামায় আমার কেমনে সে বিষ নামায় ও বিষ গাঠরি করা না যায় ধরা গাঠরি করা না যায় ধরা কি হবে সে কবিরাজ গোসাই মন চোরারে কোথা পাই আমার মন চোরারে কোথা পাই মন বুঝে দিতে পারে কার কাছে প্রাণ জুড়াই
মন চোরারে কোথায় মন চোরারে এটা লালু সাইয়ের একটি খুব একটা মানে খুবই ভালো একটি গান। গানটার মানেটা নিশ্চয়ই আপনারা বলতে পেরেছেন। কি অসাধারণ কথা যে অল্প বয়সে আমরা তো বুঝতে পারি না, আমরা রূপ দেখে মজে যাই। আমরা সুখে থাকতে আমরা মানে ওপরের বাহ্যিক জিনিসগুলো দেখে আমরা ভুলে যাই, কিন্তু সেটা যে মানে সবসময় ঠিক হয় না, কত ভুল পদক্ষেপ হয় সেটা এখানে বলছেন উনি। আর বলছেন যে এর থেকে তোমাকে এই মানে মনের যে কষ্ট, এটা থেকে তোমাকে বার করতে পারে একজনই, তোমার মন একজনই বুঝতে পারে, সে হচ্ছে তোমার গুরু। তো গুরুই একমাত্র তোমাকে তোমার মনকে শান্ত করতে পারবে, তাই লালু সাই এখানে বলছেন। আচ্ছা, আমি কি মানে এখন মনে হয় শেষের দিকেই চলে এসেছি আমি একদম। আচ্ছা, আমি কি লাস্ট কটা আর একটা, আপনি তো কিছু বলতে পারছেন না কেউ, একটা করবো না দুটো করবো বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন যে গানটি করব এটা আমি পড়তে চাইছি এই কারণে যে এই মে মাসে আমাদের অনেক কিছুই, নজরুল জয়ন্তী হলো, রবীন্দ্র জয়ন্তী হলো, আমরা সবাই এটা মানে সবাই জানি, বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই জানি, কিন্তু যেটা জানি না সবাই সেটা হচ্ছে এই মাসে 1961-এ 19 মেতে আমাদের ভারতবর্ষে, আমরা সবাই জানি ফেব্রুয়ারি মাসে ভাষা দিবস, ভাষা শহীদ দিবস, বাংলাদেশে যে ভাষা নিয়ে যে আন্দোলন হয়েছিল তাতে শহীদ হয়েছিলেন। কিন্তু আমরা অনেকেই জানি, আবার জানি না যে বরাক উপত্যকায় আসামে 1961-এ কিন্তু ভাষা আন্দোলন হয়েছিল, এবং ভাষা আন্দোলন 19শে মে 11 জন শহীদ হয়েছিলেন এই ভাষা আন্দোলনের প্রতিবাদে শিলচরে। তো তার মধ্যে একটি মেয়ে ছিল, এবং মেয়েটি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, কিন্তু তার রেজাল্টটা সে জেনে যেতে পারেনি, তার মাথায় গুলি লেগেছিল। তো এদেরকে স্মরণ না করলেই আমার মনে হয় যে মানে কি একটা যেন করিনি। তো সেই জন্য আমি মানে এটা আমার, কেন আমাদের অনেকেরই অনুরোধ থাকবে, স্বপনদা এখানে আছেন, স্বপনদাও নিশ্চয়ই চাইবেন যে আমরা যেন এই দিনটা না ভুলি। আমরা যেরকম রবীন্দ্রনাথকে মনে রেখেছি, আমরা যেরকম নজরুলকে মনে রেখেছি, সেরকম এই যে আজকে ভাষার জন্য, বাংলা ভাষার জন্য সে যে ভাষা নিয়েই করুক, তার মাতৃভাষা, যে এই যে একটা কত বড় একটা বলিদান, এইটা যেন আমরা না ভুলি, আমরা যেন এটা মনে
মনে কোথায় রেখে দিই এবং সকলকে যেন আমরা চেতনা জাগাই যে এটা আমাদের করা, আমাদের কর্তব্য, আমাদের মানবতা। তো আমরা সেইখান থেকে আমি একটি গান করব, যেটি আমি এই গানটি ভূপেন হাজারিকার লেখা। তখন ওই সময়টা শান্তির বার্তার জন্য ভূপেন হাজারিকা এবং হিমাঙ্গ বিশ্বাসের একটা নাটক গ্রুপ হয়েছিল। সেই সময়টা তারা আসামের নানা কোনায় কোনায় এই শান্তির বার্তা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আন্দোলনের, যাতে শান্ত থাকে সকলে। তো সেরকমই একটি গান ভূপেন হাজারিকার লেখা এবং হিমাঙ্গ বিশ্বাস অনুবাদ করেছেন সেই গানটি। আমি তারই মধ্যে একটি গান আপনাদের সামনে পরিবেশন করছি। পথে নামো আলোকের সেনা শিল্পী দল, ছাড়ো সকল বিলাসিতা। পথে নামো আলোকের সেনা শিল্পী দল, ছাড়ো সকল বিলাসিতা। বাধা যদি নাই দাও পিশাচি দানবে, ধরা হবে রক্তরঞ্জিতা। পথে নামো আলোকের সেনা শিল্পী দল, ছাড়ো সকল বিলাসিতা। বাধা যদি নাই দাও পিশাচি দানবে, ধরা হবে রক্তরঞ্জিতা। পথে পথে যায় কারা দেখো পালে পার, মুমূর্ষ জীবিতের নরকঙ্কার। পথে পথে যায় কারা দেখো পালে পার, মুমূর্ষ জীবিতের নরকঙ্কার। প্রতিহতে কানে কানে, খুশি হতে কানে কানে, আশার গীত গাও হৃদয়েতে, ক্ষতে ক্ষতে মমতা বোনাও। আজি মরণের পায়ে চলে জীবনের শিখা জেলে জ্বালাও দীপান্বিতা। আজ মরণের পায়ে চলে জীবনের শিখা জেলে জ্বালাও দীপান্বিতা। বাধা যদি নাই দাও পিশাচি দানবে, ধরা হবে রক্তরঞ্জিতা। কোটি কোটি কণ্ঠে বজ্রবাণী, নিশাচরে পরাজয় গেল যে হানি। কোটি কোটি কণ্ঠে বজ্রবাণী, নিশাচরে পরাজয় গেল যে হানি। আজ জীবনের নাটকের দৃশ্য দেখাও, আজ যুদ্ধের হুঙ্কার সুরেতে বাজাও। না হলে তীক্ষ্ণ নাগরে পৃথিবী হবে যেন জর্জরিতা। বাধা যদি নাই দাও পিশাচি দানবে, ধরা হবে রক্তরঞ্জিতা। পথে নামো আলোকের সেনা শিল্পী দল, ছাড়ো সকল বিলাসিতা। বাধা যদি নাই দাও পিশাচি দানবে, ধরা হবে রক্তরঞ্জিতা। ধরা হবে রক্তরঞ্জিতা। ধরা হবে রক্তরঞ্জিতা। একদম শেষে চলে গেছি। স্বপনদাকে আমি প্রথমে একটু একটু গান শোনালাম, ঝুমুর। আরেকটি ঝুমুর একটা প্যারা করবো আমি, তারপরে একদম আমি লাস্ট করে শেষ করবো।
আমি এখন যেটা করব, এটা আমি আমার 2015-এ এটা আমার রেকর্ড হয়েছিল। এটা অরুণ চক্রবর্তী, কবি অরুণ চক্রবর্তী এই গানটি আমায় দিয়েছিলেন। তো সেই গানটি আমি একটু স্বপনদার জন্য, এটা স্পেশালি স্বপনদার জন্য। देखो 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 चुगली करे चंदा आई छे, देखो देखो चुगली करे चंदा आई छे। ए बंसी बाजी छे ए मोटक लाची छे ए बंसी बाजी छे ए मोटक लाची छे। देखो 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 चुगली करे चंदा आई छे, देखो देखो चुगली करे चंदा आई छे। देखो देखो चुगली करे चंदा आई छे, देखो देखो चुगली करे चंदा आई छे। काले डोगी लाली लाली उई मैया नो चोखेर बाली गो। কবি বলছেন যে এই প্রকৃতি এত সুন্দর, এই সুন্দরের কাছে এই একটা মানে খুব সুন্দরী মেয়েও আমার কাছে যেন খুশি। সে প্রকৃতি আমাকে এমনভাবে মোহিত করে রেখেছে। আর ধমসা পাঞ্জায় মরা, আর ধমসা পাঞ্জায় মরা খালি হালি লাটিছে, আর ধমসা পাঞ্জায় মরা খালি হালি লাটিছে। দেখো দেখো চুগলি করে চন্দা আইছে, দেখো দেখো চুগলি করে চন্দা আইছে। এ মাতাল বাজিছে বাজিছে, এ मैया लाची छे ए मगल बाजिছে बाजिছে, ए मैया लाची छे। देखो 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 चुगली करे चंदा आईছে, देखो देखो चुगली करे चंदा हसीছে, देखो देखो चुगली करे चंदा हसीছে। चंदा हसीছে, होय होय चंदा हसीছে, होय होय चंदा हसीছে। থ্যাংক ইউ। আর স্বপনদা কেমন লেগেছে আমি জানি না, এটা শুধু আপনার জন্য গাইলাম। এটা আমার মানে আজকে আপনার সাথে আমার কথা হয়েছে, তারপরে ঠিক করলাম এই গানটা গাইব। এবার একদম সকলকে আমার আবার প্রণাম জানাচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। দেখুন 9টা বেজে গেছে। গান এমনই জিনিস, আমরা তো গান পাগল মানুষ। আমি কিন্তু পড়েই চলেছি।
হ্যাঁ, আমাদের তো কোনো ক্লান্তি নেই, গান একবার শুরু হলে আমাদের কোনো ক্লান্তি নেই, রাত ভর গান করতে পারি, আমাদের অসুবিধা হয় না। কিন্তু আপনারা তো বোর হয়ে যাবেন, এবার আমাকে যেতে হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আশা করব। আমরা সবাই মানে এত দূরে দূরে এখন থাকছি, ফিজিক্যালি মানে শারীরিকভাবে আমরা সামনাসামনি হব, আমরা স্টেজ করব, তো আপনারা সবাই থাকবেন। এই দিনটা আমি দেখি, এই স্বপ্নটা আমি দেখি, নিশ্চয়ই আশা আমার পূরণ হবে। আপনারা ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার শেষ গান, আমার এই গানটি আমার কিছু এটি একটি লালনেরই গান, কিন্তু এর একটি শান্তির বার্তা। জাত পাতের ঊর্ধ্বে আমরা সবাই সমান। সেখানে যেহেতু আমি দেশের নানা জায়গায় আমি অনুষ্ঠান করে থাকি, তো এই গানটা এখন আমি বাংলায় যেটা করবো সেটা আমি হিন্দিতে করে নিয়েছি, আর নিজে কিছু কথা আমার তৈরি আমি এর ভেতরে সংযোজন করেছি মাঝখানে মাঝখানে, সেগুলো করবো। ক্ষমা করবেন ওটা হিন্দিতে, কারণ সবাই তো বাংলা বোঝে না, আর আমাকে নানা জায়গায় প্রোগ্রাম করতে হয়, তো তার জন্য ক্ষমা প্রার্থী। আবার বলছি সকলকে, এই গানটির সঙ্গে সঙ্গে আমি বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা একসাথে যেন পথ চলতে পারি, এই আশা রেখে গান গাচ্ছি। प्रेम की दीप जलाए, तुलसी हरि मिराए, यहाँ ज्ञान की ज्योत जलाए। मेरे देश में आज भी गूंजे नानका कबीर की वाणी, नानका कबीर की वाणी। बोल खुदा बोल खुदा बोल खुदा बोल, जलेर ऊपर पानी ना पानीर ऊपर जल। बोल खुदा बोल खुदा बोल खुदा बोल, जलेर ऊपर पानी ना पानीर ऊपर जल।
না জমিন আসমান সব বরাবর, জমির নিচে আসমান ওপর, না জমিন আসমান সব বরাবর।